আসসালামু এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখানে কিছুটা ডাটা নিয়েছি, ডাটা দিয়ে রুই মাছ দিয়ে পাকাবো। এখানে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। এখানে আমি মাছগুলো প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন, আশা করি আমার ভিডিওটা দেখে যাবেন। আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমি প্রথমে একটা প্যান চড়ালাম, প্যানটা গরম হয়ে গিয়েছিল। আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি ভালোভাবে দুনো পৃষ্ঠে উল্টিয়ে নেব। তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। আমি এখন আসলে প্রতিদিনের মতো ভিডিও আপলোড করতে পারি না, তো আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো এখন আমি প্রথমে ওই মাছগুলো তুলে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা দিয়ে দিব। এখন ভালোভাবে একটু আমার হাতের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব আমি মশলাটা। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো হালকাভাবে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন ভালোভাবে কষিয়ে যায়। তো আপনারা প্লিজ যেখান থেকে ভিডিওটা দেখবেন, আশা করি লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল এসে গেছে। এখন আমি ডাটাগুলোকে দিয়ে দিলাম। এখন ডাটাটা দিয়ে ভালোভাবে আবারও আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মিক্স করে নেব মশলাটার সঙ্গে। আর আলহামদুলিল্লাহ ডাটার তরকারি খেয়েছি, অনেক সুস্বাদু হয়েছে। রুই মাছ দিয়ে পাকিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর কালারটা এসেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। আবারও আমি ফিরে আসলাম, আর একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছি, এটাতে গরম পানিটা আমি ইউজ করব। তো এখন আমি দিয়ে দিব গরম পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ডাঁটার তরকারি, কালারটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্লিজ ভিডিওটা দেখে যাবেন সম্পূর্ণ। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এখন আমি গরম পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, দিয়ে বাস আমার রেসিপি